পুড়ে গেছে হাত, পা, মুখ। অসহ্য যন্ত্রণা নিয়ে সাদিয়া আফরিন শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। তবে নিজের চাইতেও বেশি ভাবছেন তারই 11 মাস বয়সী একমাত্র মেয়ে ইশরাত জাহানকে নিয়ে। রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় বুধবার ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন পরিবারটির 3 জন। ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। লাইনের চাবি পুরা মেইন চাবি খোলা, চাবি ছিল না। পরে আমার মেয়ে ম্যানেজারকে ফোন দিছে, সে বলছে আমি বাড়িতে, আমি আসলে সব ঠিক করে দিন। উনি তো আসে না, এই যে কালকে রাত্রে পুড়ে গেছে, ওনারা শুনে আজকে মনে আসছে। বাচ্চার মারও অবস্থা খারাপ, বাচ্চার নানির হাত পা মুখ এও অনেক ফুটছে। চিকিৎসক জানান 30% পুড়ে যাওয়ায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক। দুজনের 7% পুড়েছে। একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছি, আর একজনকে আমরা অবজারভেশনে রেখেছি। আর 11 মাস বয়সী একটি শিশু আছে ওর আপনার 30% পুড়েছে। ওর অবস্থা আশঙ্কাজনক এবং ওকে আমরা এইচডিইউতে শিফট করেছি। ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে যায় সময় সংবাদ। দেখা যায় রুমের বিছানা থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও বিস্ফোরণে ভেঙেছে জানালাও। গ্যাস লাইন থাকলেও সেখানে নেই লক করার কোনো চাবি। পাইপের থেকে ব্যস্ত হয়েছে, চ্যালেঞ্জটা বাঁচতে চ্যালেঞ্জ তো ভালো। এগারে লাগছে, এগারে আগুন যদি নিয়ন্ত্রণে না আসতো আমাদেরও তো লাগতে পারতো, আমরাও তো শেষ হয়ে যেতে পারতাম, আমাদের জীবন নিয়ে তো বিপন্ন হতে পারতো। বাড়ির ম্যানেজার শফিকুল ইসলামের দাবি, গ্যাস লিকেজের বিষয়টি ভাড়াটিয়ারা আগে তাকে জানায়নি। লাইনে গ্যাস আসে না, লাইনে কথা কোনো কিছু চাবিটা আছে কিনা আপনি এখন যদি খুলে ফেলে তাহলে তো করার কিছু নেই। এই ঘটনায় বাড়ির মালিক ও ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রতিবেশীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।